ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প জাদু মাছ। এক গরিব ছেলে প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যেত। মাছ বিক্রি করে সে যা পয়সা পেত তাতে কোনো রকমে তার সংসারটা চলত। একদিন সেরকমই জেলে ভোরবেলা উঠে মাছ ধরতে গেছিল। তার জালেতে একটি সোনালী মাছ ওঠে। জেলে জাল খুলে মাছটাকে বার করে। সে মাছটাকে একটা বড় পাত্রের মধ্যে রাখে, কিছুটা জল দিয়ে, যাতে মাছটা বেঁচে থাকে। মাছটা তখনও ছটপট করছিল। বেশ বড় ছিল মাছটার আকার। জেলে ভাবল আজ ভালো রোজগার হয়েছে, তাই বিক্রি করে অনেক পয়সা পাবে। কিন্তু মাছটা হঠাৎ বলে উঠল, আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, ছেড়ে দাও আমায়। জেলে তো অবাক। সে এতদিন ধরে মাছ ধরছে, কিন্তু কোনোদিন তো কোনো মাছকে কথা বলতে দেখেনি। এই মাছটা কথা বলছে। চোখটা একটু ঘষে নিয়ে ভালো করে তাকিয়ে দেখে মাছের দিকে। সত্যি তো, মাছই তো। মানুষের ভাষায় মাছটা কথা বলতে পারছে কিভাবে? জেলে তো অবাক। জেলে মাছটিকে বলল, তুমি মাছ হয়ে কথা বলতে পারো, তাও আবার আমাদের ভাষাও জানো? মাছ বলে, হ্যাঁ, সে সব জানে, সে সব পারে, কিন্তু তাকে যেন কোনো রকমে না মারে জেলে, তাকে যেন মুক্তি দেয়। জেলে এরপর বলে, তাকে মুক্তি দিয়ে দিলে তার পয়সা আসবে কোথা থেকে, তার সংসার চলবে কিভাবে? মাছটি তখন বলে ওঠে, তোমার পয়সা অনেক আসবে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে অনেক ধনরত্ন দেব, তুমি আমায় মুক্তি দিয়ে দাও। জেলে বলে, তুমি সামান্য মাছ হয়ে আমায় ধনরত্ন দেবে কোথা থেকে? তখন মাছ বলে, সে সামান্য মাছ নয়, সে জাদুর মাছ। জাদুর দেশে সে থাকে। সে জাদুর দেশ থেকে সমুদ্রের পথে ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ করে সে এই সমুদ্রে এসে পড়ে, আর সেখানেই জালে আটকে যায়। জেলে বলে, ও, তুমি জাদুর দেশের মাছ, তাহলে দাও দেখি আমায় প্রথমে ধনরত্ন, ধনরত্ন পাওয়ার পরই তোমায় ছাড়বো। জাদুর দেশের মাছ বলে, তোমার ওই ছোট্ট কুঁড়ে ঘর আমি প্রাসাদে পরিণত করে দেব, আর সেখানে প্রচুর ধনরত্ন পরিপূর্ণ থাকবে, তুমি আমায় ছেড়ে দাও। জেলে বলে, ঠিক আছে, আগে আমায় করে দেখাও। আমি তোমাকে ওই পাত্রের মধ্যে নিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি যদি প্রাসাদ হয়েছে, তাহলে তোমায় আমি আবার ফিরে এখানে এসে সমুদ্রে ছেড়ে দেব। তুমি তোমার কথা রাখলেই আমি তোমায় ছাড়ব, না হলে তোমায় ছাড়ব না। জেলে এরপর জল সমেত পাত্রটিকে নিয়ে, যেটার মধ্যে মাছ ছিল, একদম রাস্তা ধরল বাড়ির পথের। জেলে যেই বাড়ির সামনে এসে দাঁড়ালো, অমনি এক বিশাল প্রাসাদ সে দেখতে পেল। জেলে তো অবাক, এ তো সত্যি সত্যি প্রাসাদ, এখানেই তো ছোট্ট কুঁড়ে ঘর ছিল তার। কিন্তু বউ কোথায় গেল? প্রাসাদের ভেতর ঢোকে জেলে বউ বউ করে চিৎকার করতে লাগলো। হঠাৎ সে দেখে একজন সুন্দরী নারী, সে ভীষণ সুন্দর, ঝকমকে শাড়ি পরে, গায়ে এক গা গয়না পরে তার দিকে এগিয়ে আসছে। প্রথমে তো জেলে চিনতেই পারেনি, তারপর ভালো করে দেখলো এ তো তার নিজের বউ। জেলের বউ ছুটে এসে বলল, দেখো গো দেখো, কি হয়েছে, আমাদের কুঁড়ে ঘর হঠাৎ করে রাজপ্রাসাদ হয়ে গেছে। আর আমার শাড়ি, সে পুরনো ছেঁড়া কাপড়টা হঠাৎ করে দেখছি রাজবেশে পরিণত হয়েছে। আমার গায়ে সোনার গয়না, কোথা থেকে এই প্রাসাদ ভরে গেছে দাস দাসীতে, খাবার দাবার সব আছে গো এই প্রাসাদের মধ্যে, কি করে এইসব হলো? তারপর জেলের বউ জেলের কানে গিয়ে বলল, একটা ঘরে প্রচুর ধনরত্নও আছে। জেলে শুনে খুব খুশি হলো। তারপর তার বউকে বলল, দাঁড়াও, আমি তোমাকে একটু পর সব বলবো, তার আগে একবার আমি বাইরে থেকে আসছি। জেলে এরপর চলে গেল মাছটাকে ছাড়ার জন্য। সমুদ্রে গিয়ে জেলে তার পাত্র থেকে মাছটি বার করলো এবং মাছকে বলল সে তার কথা রেখেছে, তাই সে যেতে পারে। মাছও এরপর খুশি হয়ে সেখান থেকে দ্রুত চলে গেল। জেলে তার বউকে নিয়ে ওই রাজপ্রাসাদে খুব সুখে শান্তিতেই বাস করছিল। কিন্তু হঠাৎ করে নজর পড়ল সেই দেশের রাজার। সে জেলেকে ডেকে প্রশ্ন করল, রাতারাতি এমন প্রাসাদ হয় কিভাবে, এত পয়সা এলো কি করে? জেলে তো মাছের কথা বলতে পারল না, তাই বলল, একজনের আশীর্বাদে হয়েছে। রাজা প্রশ্ন করল, কার আশীর্বাদে হয়েছে এইসব বলো? জেলে কিছু বলতে পারল না। তারপর রাজা বলল,
যদি তুমি আমায় সবটা খুলে না বলো তাহলে তোমার সব সম্পত্তি আর ওই রাজপ্রাসাদ আমি নিয়ে নেব, আর অন্য একটা কুঁড়ে ঘর দেবো তোমাকে, তোমাকে সেখানেই থাকতে হবে। জেলে আর কি করবে, সে সব সম্পত্তি রাজাকে দিয়ে দিল, কিন্তু মাছের কথা উচ্চারণ করল না। রাজার আদেশে জেলে একটা শেষে কুঁড়ে ঘরে যে উঠল তার বউকে নিয়ে। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর জেলে তার বউকে নিয়ে বিছানায় শুয়েছিল আর একে অপরের দিকে তাকিয়েছিল। জেলের বউ বলল, রাজা তো আমাদের সব নিয়ে নিল, তুমি মাছের কথাটা বললে না কেন? জেলে বলল, মাছের ব্যাপারে সব খুলে বললে রাজা বুঝতে পারত মাছের কাছে যা চায় তাই রাজা পেতে পারে। মাছকে তারপর সে সবকিছু পাওয়ার জন্য বন্দি বানাতো। মাছ রাজার ইচ্ছে পূর্ণ করে দিলেও মাছকে রাজা ছাড়ত কিনা তার কোনো বিশ্বাস নেই, তাই মাছের বড় বিপদ হতো। তাই জন্যই তো আমি মাছের কথা রাজার সামনে বলিনি। জেলের বউ জেলের কথা শুনে সত্যিই অবাক হলো। কি ভালো মনের মানুষ জেলে, এটা সে সারা রাত ভাবল। তার মনে মনে একটা আলাদা আনন্দ আর গর্ব হলো। তার স্বামী সত্যিই খুব ভালো মানুষ। এরপর রাত বাড়তে জেলে আর জেলের বউ ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে ভোর হবার আগেই দরজার কড়াটা খটখট করে কে নাড়ছিল। জেলে বলল জেলের বউকে, দেখো তো এত রাত্রিবেলা কে এসেছে, আর এখন তো একটু পরই ভোর হবে। জেলের বউ ভাবল চোর নাকি কে জানে। জেলেকে বলল, আমি যাব না, তুমি যাও, দরজাটা খোলো। জেলে উঠে গেল দরজা খোলার জন্য। একটি নবীন যুবক, তার পরনে খুব সুন্দর পোশাক, দেখে মনে হচ্ছে কোনো রাজপুত্র। সে হঠাৎ জেলেকে বলল, এই গাছগুলো তুমি নাও। জেলে বলল, তুমি কে? তুমি এখানে? আমি তো তোমাকে চিনি না। সে বলল, মাছ তাকে পাঠিয়েছে। জেলে বলল, মাছ? তখন ভেঙে লোকটি বুঝিয়ে বলল, জাদু মাছ তাকে পাঠিয়েছে, এই কিছু গাছও দিয়েছে, এই গাছগুলো ভবিষ্যতে তার কাজে লাগবে। জেলে তখন মাছের কথা শুনে খুশি হলো। তারপরে ছেলেটির হাত থেকে সেই গাছ কয়েকটা নিয়ে নিল। জেলে মাছের কথা জিজ্ঞাসা করল, তো ছেলেটি বলল, মাছ এখন খুব ভালো আছে, আর মাছই তাকে এই গাছগুলো দিয়েছে, সঠিক সময়ে এই গাছগুলো অনেক কাজে লাগবে। এরপর ছেলেটি সেখান থেকে বিদায় নিল। জেলে ওই গাছগুলো তার বউকে দিয়ে বলল, এগুলো খুব সাবধানে লাগিয়ে রাখো, এগুলো মাছ বলেছে আমাদের কাজে লাগবে। 3-4টে চারা গাছ ছিল, সেগুলোকে ভালো করে মাটিতে জেলের বউ লাগিয়ে দিল। তারপর বেশ ভালো যত্ন করতে শুরু করলো। দেখতে দেখতে বেশ কিছুদিন পর হঠাৎ রাজ্যে ঘোষণা হলো, রাজার অসুখ হয়েছে। রাজার অসুখ যে সারাতে পারবে তাকে অর্ধরাজ্য দেয়া হবে। অনেক বিদেশের থেকে লোক এসেছে চিকিৎসা করার জন্য, কিন্তু কেউ রাজার অসুখ সারাতে পারেনি। শেষে রাজার জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সময় যে রাজাকে বাঁচাবে তাকে রাজা অর্ধরাজ্য দান করবে। জেলেও খবরটা শুনেছিল, কিন্তু তার তো করার কিছু নেই। সে কি চিকিৎসা করতে জানে? সে কি করবে? তার কিছুই করার নেই। জেলে একদিন বাজারে যাচ্ছিল হাতে একটা থলি নিয়ে। হঠাৎ জেলেকে পিছন থেকে ডাকতে শুরু করলো সেই ছেলেটি যাকে জাদু মাছ পাঠিয়েছিল। তাকে দেখে জেলে তো অবাক হলো। জেলে বলল, তুমি আমাকে ডাকছো, কেমন আছো? ছেলেটি বলল, সে ভালো আছে। জাদু মাছ বলেছে ওই গাছগুলো নিয়ে যেতে রাজবাড়িতে, ওই গাছের পাতা বেটে রাজাকে খাওয়ালেই রাজা সুস্থ হবে, আর তারপর তুমি রাজার অর্ধেক রাজত্ব পাবে। তোমার সব সম্পত্তি ফিরে তো আসবেই, তার থেকে বেশি সম্পত্তি তোমাকে রাজা দিতে বাধ্য হবে। জেলে তো শুনে খুব খুশি হয়। এরপর জেলে বাড়ি ফিরে যায়। তার বউকে বলে সে পাতাগুলো নিয়ে যাবে বেটে, রাজাকে দেবে, খেলেই রাজা সুস্থ হবে। এরপর পাতা বেটে সে নিয়ে যায় রাজার কাছে। রাজাকে গিয়ে বলে, রাজা মশাই, আপনার অসুখ আমি সারিয়ে দিতে পারি। রাজা শুনে খুব খুশি হয়, বলে, কত বিদেশের থেকে লোক এসেছে, কেউ পারেনি, তুমি পারবে আমার প্রাণ বাঁচাতে? আমি তোমাকে অর্ধেক রাজত্ব দেব। আমি ভুল করেছি, তোমার কাছ থেকে সব সম্পত্তি কেড়ে নিয়ে তুমি আমার প্রাণটা বাঁচিয়ে দাও। এরপর জেলে রাজাকে খাইয়ে দেয় ওই পাতা বাটাটা। কয়েক ঘন্টার মধ্যে রাজা একদম সুস্থ হয়ে যায়। রাজা খুব খুশি হয়। জেলের হাত ধরে জেলেকে বলে ক্ষমা করে দিতে তাকে, সে খুব ভুল করেছে জেলের সব সম্পত্তি নিয়ে। এরপর রাজা
তার অর্ধেক রাজত্ব জেলেকে দিয়ে দেয়। জেলে তার রাজপ্রাসাদ ফিরে পায়, তার ঘর ফিরে পায়, তার বউকে নিয়ে কুঁড়ে ঘরের থেকে সেই আবার রাজপ্রাসাদে গিয়ে ওঠে। তার সাথে রাজার দেওয়া প্রচুর সম্পত্তি আর অর্ধেক রাজ্যও জেলে পায়। জেলে মাছকে ধন্যবাদ জানায় এত উপকার করার জন্য। এরপর জেলের আর কোনো অভাব থাকে না। সে তো এখন রাজার সমান বড়লোক। রাজবাড়িতে দিন কাটাতে থাকে তার বউকে নিয়ে সুখে শান্তিতে।